আগামী 1 ঘন্টার মধ্যেই আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন এবং আমি ঠিকই বলেছি। আমি আবারও রিপিট করছি, আগামী 1 ঘন্টার মধ্যেই আপনি পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। হয়তোবা এই ভিডিওটা দেখতে দেখতেই আপনার ফোনে নোটিফিকেশন চলে আসতে পারে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়েছেন, তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনি দেখবেন পেয়ে যেতে পারেন। এবার বিষয়টা হলো যে সেটা কিভাবে সম্ভব, 1 ঘন্টার মধ্যে কোনোভাবে কি মনিটাইজেশন পাওয়া সম্ভব? দেখুন, আপনারা শুধু ফেসবুকে এমন ভাবে কাজ করছেন যার ফলে লাভের লাভ কিছুই হচ্ছে না। শুধু আপনারা দেখছেন কি আমার কত ফলোয়ার্স বাড়লো, কত ভিউজ আসলো, এবং তারপরে কি ভাবছেন, যা এত ফলোয়ার্স এত ভিউজ নিয়ে কি লাভ, আমি তো মনিটাইজেশনই পেলাম না। আমার থেকে কম ফলোয়ার্স কম ভিউজ এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, ফেসবুক তাদের দিয়ে দিয়েছে। কেন দিয়েছে ফেসবুক? এটা কি কখনো আপনি ভাবার চিন্তা করেছেন যে আমার ভুলটা কোথায়? আপনি কি করছেন, শুধু ভিডিও বানিয়ে যাচ্ছেন। আপনি হার্ডওয়ার্ক করছেন কিন্তু আপনি স্মার্ট ওয়ার্ক করছেন না, আপনি শুধু ভিডিও বানিয়ে যাচ্ছেন। আপনি শুধু ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনার ভিডিও বানাতে গিয়ে কোন জায়গাটা ভুল হচ্ছে সেই জায়গাটা আপনি শুধরে নিচ্ছেন না। তাহলে কি আপনি কখনো কখনো সাকসেস পাবেন, কখনো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? তো দেখুন, যে ভুলগুলো আপনারা করছেন এই ভুলগুলো যদি না করে থাকেন তাহলে দেখবেন হয়তো 1 ঘন্টার মধ্যেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। কিংবা যদি আপনি ভুলগুলো শুধরে নেন, শুধরে নেওয়ার পরেই হয়তো খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। দেখুন, ফেসবুক আমাদের কি বলেছিল, কন্টেন্ট মনিটাইজেশন মানে কি? কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে কোনো ক্রাইটেরিয়া নেই। আমরা ইউটিউবে মনিটাইজেশন পাই, সেখানে একটা ক্রাইটেরিয়া আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, আর শর্ট ভিডিও বানালে 10 মিলিয়ন ভিউজ লাগে এবং 1000 সাবস্ক্রাইবার লাগে। কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া নেই বললেই চলে। 2024-এ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের এই টুলটা বিটা প্রোগ্রামের মধ্যে দিয়ে লঞ্চ হয়েছে, মানে লঞ্চ মানে বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে, বিটা টেস্টিং, এবং এখনো পর্যন্ত বিটা টেস্টিং রয়েছে, এখনো ইনভাইট অনলি রয়েছে। মাঝখানে ফেসবুক একটা ক্রাইটেরিয়া এনেছিল। কি ক্রাইটেরিয়া এনেছিল? যে 10,000 ফলোয়ার্স লাগবে, 10,000 ফলোয়ার্সের একটা ক্রাইটেরিয়া ফেসবুক এনেছিল। সেটা দেখে আমরা ভেবেছিলাম হয়তো 10,000 ফলোয়ার্স কমপ্লিট হলেই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব, কিন্তু সেটা তো হয়নি। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের 80,000 90,000 1 লক্ষ ফলোয়ার্স রয়েছে, ভালো পরিমাণ ভিউজ আসছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাচ্ছেন না। এবার আপনাকে বুঝতে হবে, ওই যে ফেসবুক আপডেটটা দিয়েছিল 10,000 ফলোয়ার্সের যে আপডেটটা, আপনি হয়তো 10,000 ফলোয়ার্স কমপ্লিট করে ফেলেছেন, সেখানে কিন্তু এটা পরিষ্কার বলা ছিল যে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তার কোনো গ্যারান্টি নেই। তবে হ্যাঁ, ফলোয়ার্স যদি কমপ্লিট করেন তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ বেড়ে যাবে। বেড়ে যাবে কখন? যখন আপনার কন্টেন্ট ঠিক থাকবে, যখন আপনি ফেসবুকের সব গাইডলাইন মেনে কাজ করবেন। ফেসবুক কিন্তু সেই আপডেটে বলেছিল যে কন্টেন্ট মনিটাইজেশন তাদেরই দেওয়া হচ্ছে যাদের পেজ বা প্রোফাইলে কোনো রকম ভায়োলেশন নেই, কোনো রকম ইস্যু নেই। আপনি যদি এক চুল পরিমাণও ভুল করে থাকেন ফেসবুকে, ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না, এতটাই স্ট্রিক্ট ফেসবুক। তো এবার তাহলে সেই যে আপডেট ছিল, সেই আপডেটে কি ছিল? সেই আপডেটে যেটা বলা হয়েছিল যে আপনার পেজ বা প্রোফাইলে কোনো রকম যদি ভায়োলেশন না থাকে, কোনো রকম যদি ভায়োলেশন না থাকে, এবং আপনার পেজ বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট যদি ঠিক থাকে, আর তার সাথে সাথে আপনি যদি নিজের অরিজিনাল কন্টেন্ট বানান, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবার আপনাদের মধ্যে অনেকেই আছেন ডুয়েট ভিডিও বানান, অনেকেই আছেন ডুয়েট ভিডিও বানান বা কপি পেস্টের কাজ করেন, অন্য কোথাও থেকে ভিডিও নিয়ে সেটা আপনি জাস্ট আপলোড করছেন, সেখানে ভিউজ প্রচুর আসছে, কিন্তু মনিটাইজেশন তো আপনি পাবেন না। কারণ ফেসবুক বলেছে ডুয়েট ভিডিও যখন আপনি বানাবেন তারও একটা নিয়ম আছে। মানে আপনি জাস্ট কোনো একটা ভিডিওর সাথে রিমিক্স করে দিচ্ছেন, চুপচাপ নিজে মানে খালি দেখছেন ভিডিওটা, বা মানুষকে বলছেন দেখুন কি হলো, তাহলে তো এইভাবে ডুয়েট ভিডিও বানানো যায় না। ডুয়েট ভিডিও বানানোরও নিয়ম আছে। আপনার ভিউজ আসতেই পারে, ফলোয়ার্স বাড়তেই পারে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, কারণ আপনি নিয়ম ভঙ্গ করছেন। তো ডুয়েট ভিডিও কিভাবে সঠিক নিয়মে বানাতে হয় অবশ্যই আপনি দেখে নেবেন, আমার বানানো আছে চ্যানেলে, ঠিক আছে? তো সেই নিয়মে ডুয়েট ভিডিও বানানো আরম্ভ করুন, তাহলেই আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। এইবার যারা কপি পেস্ট কাজ করতেন তারা কি করছেন, যে অন্য কারোর কন্টেন্ট নিজে ছাড়ছেন, সেখানে আপনার নিজের কোনো দক্ষতা নেই, কোনো স্কিল আপনি দেখাচ্ছেন না। মানে আমি যেটা বলছি, আপনি হয়তো অন্য কোথাও থেকে ভিডিও নিয়েছেন, কিন্তু সেখানে নিজের স্কিল দেখাতে হবে।
এডিটিং তো সুন্দরভাবে করতেই হবে, তার সাথে সাথে নিজের ফেস এবং ভয়েস অ্যাড করার চেষ্টা করতে হবে। যদি আপনি ফেস অ্যাড নাও করেন, অ্যাটলিস্ট আপনার ভয়েসটা অ্যাড করতে হবে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না। এবং আরো একটা যেটা ভায়োলেশন, কোনো রকম ভায়োলেশন যেন না থাকে, আপনার পেজ প্রোফাইলে কোনো ভায়োলেশন, কোনো ইস্যু যেন না থাকে। এবার এই ভায়োলেশনের ব্যাপারটা আপনাদের মধ্যে অনেকেই বোঝেন না। কি ভায়োলেশন? দেখুন, ফেসবুক ভায়োলেশন সেগুলোকেই মানে যে কন্টেন্টগুলোর মাধ্যমে মানুষে মানুষে হিংসা ছড়ায়, বা যেগুলো সেন্সিটিভ কন্টেন্ট। ওই যে ধরুন কোথাও রাস্তাঘাটে কোথাও মারামারি হচ্ছে, আপনি সেটা তুলে ছেড়ে দিচ্ছেন, এগুলো করা যাবে না। কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অ্যাক্সিডেন্ট হলে যেমন অবস্থা হয় আপনি সেই ছবি ফেসবুকে ডাইরেক্ট ছাড়ছেন, সেটা করা যাবে না। সেটা আপনি করতে পারেন, ব্লার করে দিতে পারেন, ঠিক আছে? কিংবা আপনার নিজের হাতে পায়ে কোথাও একটু কেটে গেছে, সেখান থেকে ব্লাড বের হচ্ছে, সেটা আপনি ডাইরেক্ট ফেসবুকে আপলোড করছেন, করা যাবে না। আপনি করতে পারেন সেই ব্লাডটা যেন দেখা না যায়, ব্লাডটা আপনাকে ব্লার করে দিতে হবে। তো এইরকম ভায়োলেশনের কিন্তু অনেক রকমের নিয়ম আছে, যেগুলো আপনাকে মানতে হবে। যদি আপনারা ডিটেলসে জানতে চান যে কোন কোন ধরনের ভিডিও ভায়োলেশনের মধ্যে পড়ে, তাহলে কমেন্টস করুন, আমি নিশ্চয়ই তার উপর একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। তো এবার বিষয়টা হলো যে আপনার পেজ বা প্রোফাইলে সবার প্রথমে আপনি দেখুন কোনো ভায়োলেশন আছে কিনা, তাহলে সেইটা আগে ঠিক করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, আপনি যদি ডুয়েট ভিডিও বানান, তাহলে ডুয়েট ভিডিও সব নিয়ম মেনে কাজ করছেন কিনা। তৃতীয়ত, আপনি যদি মানে কপি পেস্টের কাজ করেন, অন্য কারোর ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন, সেখানেও দেখুন আপনি সব নিয়ম মেনে কাজ করছেন কিনা। ওই যেটা বললাম, আপনার ফেস না হলেও অ্যাটলিস্ট আপনার অডিও, আপনার ভয়েস, নিজস্ব ভয়েস সেখানে অ্যাড করার প্রয়োজন আছে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে 10,000 ফলোয়ার্সের একটা ক্রাইটেরিয়া ফেসবুক দিয়েছিল, সেখানে কিন্তু আমি আবারও বলছি, বারবার করে বলছি, সেখানে কিন্তু লেখা ছিল যে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তার কোনো গ্যারান্টি নেই। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি পাবো না? দেখুন, আমি প্রথমে আপনাদের যে নিয়মগুলো বললাম, যে ভায়োলেশনের নিয়ম বললাম, কপি পেস্ট ভিডিও বানানোর নিয়ম বললাম, এই নিয়মগুলো যদি আপনি সব মেনে চলেন, তারপরে আপনি দেখবেন যে আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট কতটা রয়েছে। ভিউজ নয়, এঙ্গেজমেন্ট। যে আপনার 5 মিনিটের একটা ভিডিও কতক্ষণ ধরে মানুষ দেখছে, 3 মিনিট ধরে দেখছে, 4 মিনিট ধরে দেখছে, আবার কখনো দেখা যাচ্ছে 1 মিনিট ধরে দেখছে। তাহলে 1 মিনিট ধরে যদি দেখে, তাহলে তার এঙ্গেজমেন্ট থাকছে না। আপনার ভিউজ হয়তো আসছে, ফেসবুক আপনার রিচ দিচ্ছে, ভিউজ আসছে, কিন্তু মানুষজন 1 মিনিট করে দেখে সেটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। না সেখানে লাইক করছে, না কমেন্টস করছে, না শেয়ার করছে, তাহলে এঙ্গেজমেন্ট একদম তলানিতে ঠেকছে, একদম জিরো হয়ে যাচ্ছে এঙ্গেজমেন্ট। তাহলে ফেসবুক কখনো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। তাহলে চেষ্টা করুন এঙ্গেজমেন্ট বাড়ানোর। এঙ্গেজমেন্ট বাড়লেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সেখানে ফলোয়ার যদি আপনার কমও থাকে, কারণ আপনারা জানেন এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট অনলি, তাহলে ফেসবুক কিসের উপরে ডিপেন্ড করে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন? এঙ্গেজমেন্টের উপরে ডিপেন্ড করে। এবং তার সাথে সাথে বাকি যে পলিসিগুলো রয়েছে ফেসবুকে, সেগুলো যদি আপনি ঠিক মতো মেনে চলেন, তাহলে আপনার কোনো চিন্তা নেই, খুব তাড়াতাড়ি আগামী 1 ঘন্টার মধ্যেও আপনি, কিংবা এই ভিডিওটা দেখতে দেখতেও মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। তো আগে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো ভালো করে চেক করুন, প্রত্যেকটা কন্টেন্ট চেক করুন, ওকে? আর হ্যাঁ, কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের মধ্যে কেউ কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, যদি পেয়ে থাকেন কত ফলোয়ার্সে পেয়েছেন, এবং আপনার ম্যাক্সিমাম ভিউজ কত গেছে কোনো রিলস বা কোনো ভিডিওতে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।